এনামুল, দুবলারচরের এই যে 10,000 মানুষের জীবন মান উন্নয়নে প্রশাসনের কি পরিকল্পনা, আর সেগুলো বাস্তবায়নে কত সময় লাগবে? এবং আমরা রিপোর্টে যেটি দেখছিলাম যে এলাকার মানুষ অভিযোগ করছেন তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নেই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বন বিভাগ থেকে বলা হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা হয়েছে। এই যে দুই পক্ষের বক্তব্যের যে তফাৎ, সেটি কেন? শাওন, আপনি যেটি শুনছিলেন যে এখানে বন বিভাগ যে দায়িত্ব নিয়ে কথা বলছে সেটি কিন্তু এক ধরনের কথা। সেটি হচ্ছে এখানে একটা কূপ খনন করেছে, কিন্তু সেই কূপের যে পানি সেটিও কিন্তু লবণ পানি। সেই পানি কিন্তু পান করে কিন্তু এখানকার যারা জেলে এবং মৎস্যজীবী রয়েছেন তারা কিন্তু এটা থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাচ্ছেন না। এছাড়া এখানকার কিন্তু আপনি বিগত সরকার আমলগুলো থেকেই এখানকার যে দুবলারচরের যে এই পানির সমস্যা, চিকিৎসা সমস্যা, সেই সমস্যার সমাধানের কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেও কিন্তু এখানে সে বিগত বছরগুলো থেকে এবং যুগ যুগ ধরেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। যেই সমাধান না হওয়ার কারণে কিন্তু এখানকার যে দুবলারচর, আপনি জানেন মোংলা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে, এবং বঙ্গোপসাগর চরে দুবলারচর, সেখানে কিন্তু যে জেলেরা বছর শেষে কখনো 10 থেকে 15,000 বা 20-25,000ও জড়ো হয়, কিন্তু এখানে যে জেলেরা জড়ো হয় তাদের জন্য কিন্তু এই যে সুপেয় পানির সুচিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না। এমনকি সেখানে যে এই যে বৈরী আবহাওয়ার ফলে যে ঝড়-ঝাপটা, বৃষ্টি, সেটা হলেও কিন্তু সেখানে যারা জেলে মহাজন রয়েছে তাদের জন্য যে অপ্রতুল যে আপনার থাকার জায়গায়, সেটিও অপ্রতুল বলেই চলে। কারণ কি, সেখানে তারা অস্থায়ী যে ঘর বসতি স্থাপন করেন সেটি কিন্তু ঝড় যখন হয় তখন কিন্তু ভেঙে যায়। এবং আপনি জানেন যে দুবলারচরে যে জেলেপল্লী রয়েছে সেখানে যে শুটকি রয়েছে, সেই শুটকি কিন্তু দেশ এবং দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। এর থেকে কিন্তু দেশি এবং বিদেশি যে অর্থ আয়, সেটি কিন্তু ব্যাপক পরিমাণে হয়। তবে সেই যে পরিমাণে অর্থ আয় হয় সেই পরিমাণে কিন্তু এখানকার জেলেদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা জেলে পল্লীতে রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা দাদন নিয়ে এখান থেকে কিন্তু এনামুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।